এদিকে সকালে পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা বিগত কয়েকদিনের তুলনায় প্রায় 5 ডিগ্রি বেশি। তবু কমেনি শীতের প্রকোপ। হিমশীতল বাতাসে ব্যাহত হচ্ছে জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা রেকর্ড করা হয় 15 সেলসিয়াস। জেলায় বাতাসের আর্দ্রতা 89% রয়েছে। এদিকে গাইবান্ধায় তাপমাত্রা বাড়লেও চলছে শৈত্যপ্রবাহ। জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গাইবান্ধা ও কুড়িগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি ও গাইবান্ধা থেকে সহকর্মী ফেরদৌস জুয়েল। ফারাবি, বৃষ্টি আর শৈত্যপ্রবাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? কোন কোন এলাকায় তাপমাত্রা বেশি কমবে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, আমরা আসলে তাদের সঙ্গে কথা বলেছি। একজন আবহাওয়াবিদ এখানে আছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রথমত আজকে দুপুর 12টার আগ পর্যন্ত সূর্য উঁকি দেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবে খুলনা অঞ্চলে একটু ব্যতিক্রম হতে পারে। আর সারা দেশেই কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একেবারেই ক্ষীণ সম্ভাবনা সেটা। এবং সেই সাথে বাতাসের পরিমাণটা কিছুটা বেড়েছে, অ্যান্ড সেই সাথে কিছুটা মেঘাচ্ছন্ন, পুরো আকাশটাই কিছুটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতাটা সেভাবে অনুভূত না হলেও মনে হচ্ছে যে প্রচণ্ড শীত, এবং দেখতে অনেকটা শীতের কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। আমরা ঢাকায় দেখেছি মানুষ যারা কর্মজীবী রয়েছেন তারা পর্যাপ্ত শীতবস্ত্র ব্যবহার করে তারা যাচ্ছেন তাদের কর্মক্ষেত্রে, এবং স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদেরকে দেখেছি এক্সট্রা মাস্ক ব্যবহার করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে। আমরা এখন চলে যাব গাইবান্ধায়, আমাদের সহকর্মী রয়েছেন ফেরদৌস জুয়েল, আমরা তার কাছ থেকে জানবো গাইবান্ধার পরিস্থিতি। ফারাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধায় আজকে একটু কুয়াশা কম দেখা গেলেও কিন্তু সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্ন। কুড়িগ্রামের রাজারহাট যে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আজ গত 2 দিন থেকে একটু তাপমাত্রা বেড়েছে। আজকে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 15.1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তিনি আরও জানিয়েছেন যে তাপ বাড়ার কারণে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রংপুর এবং গাইবান্ধা এবং কুড়িগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে তিনি আরও জানিয়েছেন যে আগামী 2 দিন বা আরও বেশি সময় ধরে এই যে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা বাতাস এবং শৈত্যপ্রবাহ বইবে, তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই কিন্তু তিনি জানিয়েছেন বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা নেমে আসবে এবং যে এখানে যে শৈত্যপ্রবাহ সেটার মাত্রা বাড়তে পারে। গাইবান্ধায় যে মানুষের যে এখন দুর্ভোগ, বিশেষ করে কৃষি শ্রমিকরা এখন কিন্তু বোরো ধান চাষের সময় বোরো ধান তারা সময় মতো জমিতে যেতে পারছে না, যেহেতু বোরো ধান চাষ শুধুমাত্র পানিতেই করতে হয়, যে কারণে তাদের কষ্ট হচ্ছে এবং বোরো ধান চাষে ব্যাহত হচ্ছে। এই ছিল গাইবান্ধায় শৈত্যপ্রবাহের সর্বশেষ। ধন্যবাদ।